ফিশ আর ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার ঠাকুমার হাতের একটা দারুণ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পুঁই পুটুলি, সেটা আর কি পোস্ত দিয়ে। একদম অন্য রকমের এই পুঁই পুটুলিটা পোস্ত দিয়ে খেতে অসাধারণ লাগে। আমার ঠাকুমা ভীষণ ভালো রান্না করতো, নিরামিষ রান্না আমিষ রান্না সবই করতো। তার মধ্যে আমি কিছু কিছু রান্না যেগুলো নিরামিষ খুব ভালো লাগতো সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আমি পুঁই পুটুলি নিয়েছি, একদম পাকা পাকা পুঁই পুটুলি, দেখতে ভীষণ সুন্দর। আর পুঁই পুটুলিগুলোর কালারটা ভীষণ সুন্দর। দেখো একদম রানী রানী কালার, মানে বিটের কালার বলতে পারো। তো যাই হোক, তোমরা কাঁচা পাকাও নিতে পারো, এখানে আমি পাকা নিয়েছি। এরপর আমি দেখো এখানে আলু নিয়েছি, আলুগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি, মানে আলু ভাজা যেরকম কাটি আমরা তার থেকে একটু মোটা করে কেটে নেবে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এখানে কালো জিরেটা একটু পুড়বে, তারপর আমি বাদবাকি জিনিস দেব। তার আগে আমি একটু বলে দিই, কালো জিরেটা কিন্তু তোমরা হাতে একটু ডলে দেবে, তাহলে কালো জিরের গন্ধটা খুব ভালো আসে। এরপর দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, সমস্ত আলুগুলো আমি দিয়ে দেবো। দেওয়ার পর আলুগুলো আমি হালকা করে কিন্তু একটু ভেজে নেব। তো যারা নিরামিষ খাও তাদের তো বলবোই আমি যে তোমরা অবশ্যই রান্না করে খাবে, এবং যারা আমিষ খাও তারাও কিন্তু অবশ্যই খাবে। দেখো এখানে আমার আলুগুলো হালকা ভেজে নিয়েছি। এবার আমি পুঁই পুটুলিগুলো দিয়ে দিলাম। পুঁই পুটুলিগুলোর সাথে আলুগুলো আমি 1 মিনিট আরেকটু হালকা করে কিন্তু ভেজে নেব। দেখবে আস্তে আস্তে রঙটা কিন্তু, আলুর রঙটা একদম চেঞ্জ হয়ে যাবে। যত পুঁই পুটুলিটা আসলে আমার মানে একটু বলতে অসুবিধা হচ্ছে, পুঁই পুটুলিটা একটু ভাজা হবে তত দেখবে আলুর রঙটা চেঞ্জ হয়ে যাবে, তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, দেখো পুঁই পুটুলিটা একদম ভাজা হয়েছে, রঙটা দেখো আলুর অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর। তো এরপরে দেখো আমি ভাজা তো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো এক এক করে মশলা। যেটা আমি পোস্ত বাটা রেখেছিলাম, এখানে আমি পোস্ত বেটে রেখেছি, আর সাথে কাঁচা লঙ্কাই নিয়েছি, কিন্তু পাকা দেখে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, তাই এখানে পোস্তর রঙটা আমার এত সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু এখানে কাঁচা মানে সবুজ লঙ্কাও নিতে পারো, কোনো অসুবিধে নেই, রঙটা সুন্দর হবে বলে আমি এখানে মানে পাকা দেখে লঙ্কা নিয়েছি। যাই হোক, এবার কিন্তু আমি পোস্তর সাথে ভালো করে কিন্তু পুঁই পুটুলি আর আলুটাকে মিক্স করব, এবং 2 মিনিট আমি ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেব। দারুণ টেস্টি হয় এটা, গরম ভাতে যদি তোমরা খাও আমি বলতে পারি তোমাদের কিন্তু আর অন্য কোনো কিছুর দরকার পড়বে না, তোমরা এটা দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবে। তো দেখো এইখানে কিন্তু পুঁই পুটুলিটা আলুটার সাথে ভালো করে কিন্তু কষাতে হবে, এবং একটু ভাজা ভাজা হতে হবে, যাতে নিচে যখন তেলটা বেরিয়ে আসবে তখনই মনে করবে এটা কিন্তু কষানো রেডি হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আমার নিচে তেলটা একটু উঠে এসছে, তো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মানে বাদবাকি মশলা, মানে এবার লবণ দেবো আমি স্বাদ মতো, তোমরা লবণ দিয়ে দেবে। তারপর আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো এই হলুদের গুঁড়োটা তোমরা এখানে অল্পই ব্যবহার করবে, কারণ যেহেতু এমনিতেই ওটা লাল। দিয়ে দিলাম আমি সামান্য একটু চিনি তোমরা জানো টেস্টের ব্যালেন্স আসে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু জল, সেটাও আমি ওই পোস্তর বাটির মধ্যেই আমি কিছুটা জল নিয়েছিলাম, কিছুটা মানে সামান্য একটু জল নিয়েছিলাম, পোস্তর বাটিটা ওই বাটির মধ্যে ধুয়েই আমি একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি একদম কম আঁচ করে কিন্তু আমি এটা 3 মিনিট রান্না করে নেব। দেখো এখানে আমি 3 মিনিট রান্না করে নিলাম, ঢাকা দিইনি, ঢাকা দিলে আলুগুলো বেশি গলে যাবে। তো এটা কিন্তু আমার একদম আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একদম ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। অবশ্যই কিন্তু তোমরা কাঁচা সর্ষের তেলটা দেবে, যে কোনো পোস্ত রান্নাতেই কাঁচা সর্ষের তেলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে, তাই কাঁচা সর্ষের তেলটা আমি ওপর দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা দেখো অসাধারণ টেস্টি একটা পুঁই পুটুলি দিয়ে পোস্ত, তোমরা যারা কোনো দিন খাওনি অবশ্যই খাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা করোনি সাবস্ক্রাইব। আর নতুন নতুন রান্না নিয়ে আমি আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব।
আমার অনেক পুরনো পুরনো রান্নার রেসিপি আমার জানা আছে আমার ঠাকুমা দিদিমার কাছ থেকে। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এইটুকুই। অন্য ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের রান্না খাও এবং অন্যকেও রান্না করে খাও। আজকের জন্য এইটুকুই।